আজকে আমরা যে বাগানটায় আসছি এই বাগানটা আসলে অনেক বড় একটা বাগান এবং গাছে আমের পরিমাণ অনেক বেশি। এই যে দেখেন, ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতেছি না, তো দেখলে বুঝতে পারবেন। আম এবার হচ্ছে মানে ঝড় না হওয়াতে বৃষ্টি হয়েছে, তো যার জন্য আমের সাইজটাও খুব মানে মোটামুটি খুব ভালো আসছে আর কি। হ্যাঁ, এবারে সাইজ ধরেন 250 গ্রাম 200 গ্রাম প্লাস আম আসছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকেও সেই সাতক্ষীরাতেই আছি। সাতক্ষীরার একটা বিশাল এক হিমসাগরের বাগানে আজকে আম নেওয়ার জন্য আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের আম পাড়া কার্যক্রম চলতেছে। এটা শুরু হয় অনেক সকালে, যেহেতু সকাল সকাল ঠান্ডায় রোদের ভিতরে কাজ করতে অনেক কষ্ট হয়, তো যার জন্যে সকাল সকাল শুরু করা হয়। তো এই যে দেখেন আম গাছ থেকে পেড়ে এখানে প্রথমে এভাবে সাজায় রাখা হয়, তারপরে এইরকম করে ক্যারেটে করে আমরা যে ঘরে পেপার টেপার দিয়ে সুন্দর করে সাজাই সেখানে নিয়ে যাওয়া হবে এই গাড়িটাই করে। এই গাড়িটাই করে আমাদের ঘরে নিয়ে যেয়ে আমরা সুন্দর করে ক্যারেট সাজাবো। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আমরা যে হিমসাগর আম গাছ পাকা পাচ্ছি গাছ থেকে, সেটা আমি আপনাদের এই এক ভিডিওতেই আম পেড়ে খেয়ে গাছ পাকা আম খেয়ে দেখাবো। তার আগে আমাদের আম কীভাবে পারে সেটা একটু দেখাই আপনাদের। আসেন। ওই যে ঝুড়ি ঝুড়ি নিয়ে গাছে উঠতে হয়। এটা একটু দেখাই, এই যে এইখানে একটা দেখেন ছুরি আছে, এই ছুরি রেখে আম পাড়তে গেলে এই জিনিসটা যখন এভাবে ঢোকানো হয়, এই বোটাটা দেখেন এই ছুরিতে গিয়ে লাগে, তখন আমি যখন এইভাবে টান দিই তখন এটা এই যে দেখেন ওই বটিতে ছুরিতে লেগে এইভাবে কেটে গেছে, তাতে করে এই কষ্টটা আমের গায়ে লাগে না। আর বাগান থেকে আম নেওয়ার আরও একটা সুবিধা আপনাদেরকে দেখাই, মানে আমরা যেটা দেখি, যেমন ধরেন বাগানের কিন্তু সব একটা গাছের সব আম কিন্তু পরিপুষ্ট হয় না, একসাথে হয় না। যেমন এই যে 3টা আম দেখেন, এই 3টা আম কিন্তু এখন পরিপক্ক, এখানে কালার চলে আসছে লাল কালার। কিন্তু একই গাছে আপনি আরও একটা আম দেখেন, এই আমটা দেখেন কত ছোট, এত ছোট আম। তারপরে এই যে এই একটা কত ছোট আম, এগুলো কিন্তু পুষ্ট হয় না, এর ভিতরে আটিও ঠিক মতো হয় না। হ্যাঁ, আবার এই যে দেখেন কত সুন্দর লাল আম পেকে গেছে, গাছ পাকা আম। তো এখন বিষয় হচ্ছে যে বাজার থেকে আম নিলে যেটা হয় যে একজন চাষি যখন আম পাড়ে তখন এই যে ছোট বড় সমস্ত আমগুলো পেড়ে ফেলে, যার কারণে অনেক ব্যবসায়ীরা বা আমরা অনেক সময় আগে যখন নিতাম তখন ওই ছোটো আমগুলো আমরা বাধ্য হইতাম ক্যারেটের নিচে দিয়ে চালা দেওয়ার জন্য। সো এখন আমরা এই বাগান থেকে এই ধরনের আম বেছে বেছে পেড়ে নিই, দাম একটু বেশি পড়লেও আমরা কিন্তু ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি। তো দেখেন আম কীভাবে পাড়তেছে, ওই যে উপরে ঝুড়ি নিয়ে। যেটা পারেন এই যে গাছ পাকা আম চলে আসছে। এই হচ্ছে অরিজিনাল গাছ পাকা আম। এখন আমি এটা বলতেছি না যে সব গাছ পাকা আম সব পেকে গেছে বা সবই এরকম হবে, কিন্তু
বেশিরভাগ আম দেখেন এরকম মুখ লাল হয়ে গেছে। এটা আমরা যখন ওই যে ক্যারেট করি পেপারে, আপনার হচ্ছে চারিদিকে পেপার দিয়ে ক্যারেটে যখন প্যাকিং করা হয় এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বা ট্র্যাকে যখন ওই যে পলিথিনে বাঁধা অবস্থায় আপনাদের হাত পর্যন্ত পৌঁছাবে, তখন এটা প্রাকৃতিকভাবে যে হিটটা তৈরি হয়, এটা গরম, এখন এমনিতেই আবহাওয়া গরম, তো এই আবহাওয়া গরমের কারণে যে হিটটা হয়, গরমটা হয়, সেই গরমে এই আমটা আপনার হাত পর্যন্ত যাইতে যাইতে পুরা পেকে যাবে। সো আমরা এটা বলতেছি না যে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। তার কারণ হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি কেন হবে, কারণ এটা হচ্ছে একজন আম চাষি যখন আমটা বড় হবে তখন একটা কেমিক্যাল দিছে, যখন আমটা মানে মুকুল আসছে তখন মুকুলটা যাতে পরিপূর্ণভাবে ধরে থাকে সেটার জন্য একটা কেমিক্যাল দিছে। তো আমরা এটা ফরমালিন যেটাকে বলে, ফরমালিন বা আপনার হচ্ছে পাকানোর জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটা আমরা কখনোই ইউজ করি না। এবং এটা বোঝার একটা প্রাথমিক উপায় হচ্ছে বাজার থেকে আম কিনলে দেখবেন একটা সময় পরে যে এটা শুকায় যায়, আস্তে আস্তে এটা শিনকেস পড়ার মতো হয়, চামড়াগুলো শুকায় যায়, কিন্তু আমাদের এই আমটা একটা নির্দিষ্ট সময় পরে যে পচে যাবে। এটা আপনারা একটা প্রাথমিক পরীক্ষামূলকভাবে ধরে নিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।